কুরআনের সত্যতা ও অলৌকিকত্ব। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে এটি কোনো মানুষের রচনা নয়। এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি মুত্তাকিদের অর্থাৎ আল্লাহভীরুদের জন্য পথপ্রদর্শক। সূরা আল বাকারা আয়াত ২। আরোগ্য ও রহমত হিসেবে কুরআন। কুরআন কেবল পড়ার জন্য নয়, এটি মানুষের আত্মিক ও মানসিক প্রশান্তির উৎস। আমি কুরআনে এমন বিষয় নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। সূরা বনী ইসরাইল আয়াত ৮২। কুরআন অবতীর্ণের উদ্দেশ্য। কেন এই কিতাব পাঠানো হয়েছে সে সম্পর্কে আল্লাহ বলেন, এটি এক বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তাভাবনা করে এবং বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। সূরা সোয়াদ আয়াত ২৯। সংরক্ষণের দায়িত্ব আল্লাহর। দুনিয়ার সব কিতাব বিকৃত হলেও কুরআন কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী অর্থাৎ সংরক্ষণকারী। সূরা আল হিজর আয়াত ৯। সত্য মিথ্যার পার্থক্যকারী। কুরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। রমজান মাসই হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্যকারী। সূরা আল বাকারা আয়াত ১৮৫। মূল কথা, আল্লাহ তাআলা কুরআনে বারবার গুরুত্ব দিয়েছেন যে এটি স্পষ্ট নিদর্শন, হেদায়েত এবং পরম সত্য। যারা এই কিতাব পাঠ করবে এবং সে অনুযায়ী জীবন গড়বে তাদের জন্য রয়েছে ইহকাল ও পরকালে মহাসাফল্য। সুবহানাল্লাহ।